আজকে আমরা স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোল সার্কিটের সম্পূর্ণ একটা ওয়্যারিং দেখব, কিভাবে কন্ট্রোল সার্কিটে ওয়্যারিং করতে হয় এবং কানেকশনগুলো কোথায় কোথায় দিতে হয়। এর জন্য আমরা তিনটে ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিছি, একটা স্টার, একটা ডেল্টা এবং একটা মেইন কন্ট্যাক্টর এবং একটা টাইমার নিছি। কারণ আমরা জানি স্টার ডেল্টা স্টার্টারে প্রথমে মোটরটিকে স্টার কন্ট্যাক্টর দিয়ে রান করা হয়, এরপর যখন এটি নির্দিষ্ট একটা টাইম অতিক্রম করে ফেলে, অর্থাৎ মোটরের স্পিড যখন 80%-এর মতো হয়ে যায়, তখন এটাকে ডেল্টাতে সুইচ করা হয়। এই সুইচিংয়ের কাজটা করবে টাইমার। টাইমারের মধ্যে নির্দিষ্ট একটা টাইম সেট করে দিব। এই টাইমটা যখন অতিক্রম হয়ে যাবে তখন এটি স্টার কন্ট্যাক্টর বন্ধ হয়ে ডেল্টাতে সুইচ করবে। তাহলে এখানে আমরা প্রথমে সিঙ্গেল ফেজ থেকে লাইনটা দিয়ে দিব, এরপর নিউট্রাল কানেকশন দিয়ে দিব। সিঙ্গেল ফেজ থেকে প্রথমে স্টপ বাটনে দিব, স্টপ বাটন থেকে স্টার্ট বাটনে দিব, স্টার্ট বাটন থেকে ডেল্টার এনসি হয়ে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে আসবে। এখানে বুঝতে হবে কেন ডেল্টা এখানে এনসি ইউজ করছি এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আগে স্টার বাটনের এনসি ইউজ করছি, স্টার কন্ট্যাক্টরের এনসি ইউজ করছি। আমরা জানি দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন ইউজ করব তখন দুইটা যাতে একসাথে চালু করা না যায়, ওই সময় আমরা ইন্টারলক ব্যবহার করি। ইন্টারলক ব্যবহার করি মূলত যখন একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু থাকবে ওই সময় যাতে অন্য আরেকটা চালু না হয়। যখন স্টার চালু থাকবে তখন বলেও যাতে ডেল্টা চালু না হয়, আবার যখন ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চালু থাকবে তখন বলেও যাতে স্টারটা চালু না হয়। এজন্য আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দুটাকে ইন্টারলক কানেকশন দিছি। ইন্টারলক দেই এনসির মাধ্যমে। স্টারে ডেল্টার ইন্টারলক দিছি এবং ডেল্টাতে স্টারের এনসি ব্যবহার করে ইন্টারলক দিছি। এখন যদি এখানে নিউট্রাল কানেকশন দিয়ে দিই, সরাসরি এই স্টার্ট বাটনটা ক্লিক করলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হওয়ার কথা, কিন্তু যখন স্টার্ট বাটন ছেড়ে দিব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কন্ট্যাক্ট ছেড়ে দিবে, কারণ এখানে ল্যাচিং করি নাই। ল্যাচিং করার জন্য এই স্টার কন্ট্যাক্টরের এনও ব্যবহার করতে হবে, নর্মালি ওপেন কন্ট্যাক্টর ব্যবহার করতে হবে। এই কন্ট্যাক্ট থেকে এখন কানেকশন দিয়ে দিব। এখানে দিব এবং মাঝখানে আমরা একটা টাইমারের এনসি ব্যবহার করতেছি, কারণ এই টাইমারটা যখন টাইমারের নির্দিষ্ট একটা সময় অতিক্রম করে ফেলবে, এটা সুইচ দেওয়ার সাথে সাথে, এটা অন করার সাথে সাথে টাইমারটা অন হয়ে যাবে। যখন এই টাইমারটা নির্দিষ্ট একটা সময় অতিক্রম করে ফেলবে, মনে করে টাইমারের 7 সেকেন্ড আমরা সময় ফিক্সড করে দিছি, যখন 7 সেকেন্ড অতিক্রম করে ফেলবে তখন এই টাইমারটা এনসিটা এনও হয়ে যাবে, অর্থাৎ এই কন্ট্যাক্টটা ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার কারণে এখান দিয়ে আর কারেন্ট যাবে না এবং স্টার কন্ট্যাক্টর এটা অফ হয়ে যাবে। ওই সময় আমরা ডেল্টা কন্ট্যাক্টর অন করব, এই জন্য এখানে এনসি ব্যবহার করছি টাইমারের। এখন এখান থেকে কানেকশন এখান দিয়ে দিব। এখন স্টার কন্ট্যাক্টরের কানেকশন শেষ। এখানে আমরা যদি স্টার বাটনটা ক্লিক করি তখন এটা হোল্ডিং হয়ে থাকবে এবং এই স্টার কন্ট্যাক্টরটা অন হয়ে যাবে। এবং একই সাথে এই টাইমারের যখন কাউন্টিং শুরু হবে, টাইমারের কাউন্টিং শুরু হলে যতক্ষণ কাউন্টিং করবে ততক্ষণ এটা এনসি থাকবে, অর্থাৎ এখান দিয়ে কন্ট্যাক্ট থাকবে এবং কারেন্ট প্রবাহিত হবে এবং স্টার এটাই অন থাকবে। কিন্তু যখন নির্দিষ্ট একটা টাইম এটার নির্দিষ্ট একটা টাইম পার হয়ে যাবে তখন এটা কন্ট্যাক্টটা অফ হয়ে যাবে, কন্ট্যাক্টটা ছেড়ে দিবে, যার কারণে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না এবং এটা অফ হয়ে যাবে। এখন এগুলোতে সবগুলোতে কানেকশন দিতে হবে। আমরা প্রথমে একটা একটা করে ফেলি। যখন স্টার কন্ট্যাক্টর অন হবে তখন যাতে মেইন কন্ট্যাক্টরটা অন হয়, মোটর তো মেইন কন্ট্যাক্টরের সাথেই লাগানো থাকবে, তাই মেইন কন্ট্যাক্টর আগে অন করতে হবে আমাদের। মেইন কন্ট্যাক্টরে যদি কানেকশন দিই এখান থেকে সরাসরি
এখান থেকে সরাসরি কানেকশন এখানে চলে আসবে। এটা স্টার কন্ট্যাক্টরের NO ব্যবহার করছি। যখন স্টার কন্ট্যাক্টরটা অন হবে তখন এই NOটা NC হয়ে যাবে, তখন এর ভিতর দিয়ে কন্ট্যাক্ট চালু হবে এবং কন্ট্যাক্টের ভিতর দিয়ে কারেন্ট যাবে এবং এটা অন হয়ে যাবে। নির্দিষ্ট একটা সময় যখন অফ, এটা আমরা আগে টাইমারের সাথে কানেকশন দিয়ে দিই। নিচের এটা টাইমার, এটার সাথে কানেকশন যদি দিয়ে দিই, এখন এই টাইমারের মাঝখানে একটা মেইন কন্ট্যাক্টর ব্যবহার করছি। এই মেইন কন্ট্যাক্টরের NO ব্যবহার করছি কারণ মেইন কন্ট্যাক্টর যখন অন হবে তখন এই টাইমারের এটা NC হয়ে যাবে এবং এর ভিতর দিয়ে কন্ট্যাক্ট চালু হবে এবং এই টাইমারটা অন হয়ে যাবে। কিন্তু মেইন কন্ট্যাক্টর যখন অফ থাকবে, মেইন কন্ট্যাক্টর কাজ না করলে তখন এটাও কাজ করবে না। এখন সবগুলোতে নিউট্রাল সাপ্লাই দিতে হবে। এগুলো সবগুলোতে নিউট্রাল সাপ্লাই দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে এটা কানেকশন দিয়ে দেব। এটা ইন্টারলকের জন্য দিছে স্টার। এখন এখানে বুঝতে হবে যেহেতু দুইটা NO ব্যবহার করছি, এই NOটা ব্যবহার করছি যাতে স্টার কন্ট্যাক্টর যখন অন হবে তখন এটা অন হয়ে যাবে, এখানের ভিতর দিয়ে কন্ট্যাক্ট চালু হয়ে যাবে এবং এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অন হয়ে যাবে মেইন। কিন্তু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর যখন টাইমার নির্দিষ্ট সময় পার করে ফেলবে তখন এটা কন্ট্যাক্ট ছেড়ে দিবে, ছেড়ে দিলে স্টার বন্ধ হয়ে যাবে। কিন্তু স্টার বন্ধ হয়ে গেলে এটাও বন্ধ হয়ে যাবে, এটা নর্মালি ওপেন হয়ে যাবে আবারও, তখন তো এটাও বন্ধ হয়ে যাবে। তখন কি করতে হবে, এটার ভিতর দিয়ে ম্যাগনেটিক এটা যখন অন হবে তখন এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে এখান দিয়ে কারেন্ট গিয়ে টাইমারের ভিতর দিয়ে যাবে। তখন এটার সাথে যদি আমরা এটার কোনো একটা কানেকশন দিয়ে দিই, এটা যখন অফ হয়ে যাবে স্টার কানেকশন, তখন এর ভিতর দিয়ে কারেন্ট গিয়ে মেইন কন্ট্যাক্টরের ভিতর দিয়ে যেতে পারবে। এখন এটার সাথে এটা একটা সংযোগ করে দিতে হবে। তাহলে এটা সরাই দিয়ে এটার সাথে সংযোগ দিয়ে দিব। এখন এখানে বুঝতে হবে এই দুইটা NO ব্যবহার করছি। যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা অফ হয়ে যাবে নির্দিষ্ট একটা সময় যাওয়ার পর, তখন এটা আবারও নর্মালি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এটা অফ হয়ে যাবে, এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারবে না এবং এটাও অফ হয়ে যাবে। কিন্তু আমাদের এটা সবসময় চালু রাখতে হবে, ডেল্টা এবং স্টার দুটাতেই মেইন কন্ট্যাক্টরটা চালু রাখতে হবে। এই জন্য এখানে যাতে সবসময় কারেন্ট সাপ্লাই আসতে পারে ওইটার জন্য এখানে একটা বিকল্প পথ করে দিছি, এটা বাইপাস করে দিছি। এই মেইন কন্ট্যাক্টর যখন এটা প্রথমে অন থাকবে স্টার কানেকশনে, তখন এটা ক্লোজ হয়ে যাবে, এর ভিতর দিয়ে কন্টিনিউয়াস কারেন্ট এখানে আসবে এবং এটা বন্ধ হয়ে গেলেও এর ভিতর দিয়ে কারেন্ট আসতে পারবে এবং টাইমারটা অন থাকবে। এই টাইমারটা আমরা ইউজ করছি অন ডিলে টাইমার। এখানে অন ডিলে অর্থাৎ এটা অন হতে সময় নেই, এখানে যেটা সময় দিব এটা নির্দিষ্ট সময় পর অন হবে এবং স্টার কানেকশন এটা স্টার কন্ট্যাক্টর অফ হয়ে যাবে এবং ডেল্টা কন্ট্যাক্টর অন হবে। এভাবেই স্টার্টার কাজ করবে। এখানে আমরা রান করে দেখতে পারি। এখন আমরা যখন স্টার পুশ বাটন ক্লিক করব তখন এটা কিছুক্ষণ স্টারে চলবে, এরপর এটা সুইচ করবে ডেল্টাতে। এই যে ডেল্টা, এটা স্টার এখন অফ, এটা ডেল্টাতে সুইচ করছে। এটা খুব অল্প সময়, এখানে টাইমার ডিফল্ট টাইম যেটা আছে টাইমারে ওইটা খুব কম সময়, 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মতো, তাই এটা বেশিক্ষণ থাকে না। যখন স্টার্ট করব তখন এটা থাকবে, এরপরে এটাতে সুইচ করে।
আমরা চাইলে এটার জন্য একটা ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করতে পারি, স্টার, ডেল্টা এবং মেইনের জন্য করতে হবে না। মেইনলি এখানে স্টার এবং ডেল্টার জন্য দুইটা আমরা ওই ল্যাম্প ইউজ করতে পারি। আমরা যদি এখান থেকে দুইটা ল্যাম্প নিই, লাইব্রেরি থেকে এখান থেকে যদি দুইটা ল্যাম্প নিই, একটা ল্যাম্প এখানে লাগাবো এবং আরেকটা ডেল্টাতে যখন সুইচ করবে তখন ডেল্টার ল্যাম্পটা জ্বলবে। এখান থেকে কানেকশন এখান দিয়ে দেব এবং এখান থেকে এখানে দিয়ে দেব। এটার কালার দিয়ে এটা একটা দিয়ে ইয়েলো এবং এটাকে কানেকশন করি। এটা ব্লু দিই। এখন রান করে দেখি। যখন এটা স্টার্ট দিছি, স্টার পুশ বাটন ক্লিক করছি, তখন এটা প্রথমে স্টারে চলছিল, তখন এটা এই লাইটটা গ্লো হয়েছিল এবং এরপরে যখন ডেল্টাতে সুইচ করে তখন এটা গ্লো হয়। এখন স্টপ বাটন ক্লিক করে দেখি যে প্রথমে এটা, এরপরে এটাতে সুইচ করছে। আর আমরা চাইলে এখানেও লাগাতে পারি, যখন স্টপ থাকবে তখন সবসময় লাল জ্বলবে, যখন স্টার্ট থাকবে তখন সবুজ জ্বলবে। এটা এখানেও ব্যবহার করতে পারি। আপাতত এতটুকুই। এটা করলেই স্টার ডেল্টা স্টারের কন্ট্রোল সার্কিটটা সম্পূর্ণ হয়ে যায়।